আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আজ গুরুত্বপূর্ণ একটি কথা বা বিষয়ের উপর আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি দেখলাম গত কাল সংসদের মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনে গিয়েছিলেন যে জুলাই জাদুঘর তৈরি করা হয়েছে, সেই জুলাই জাদুঘর পরিদর্শন করার জন্য। সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে বলেছেন যে ৭১-এর জামাত আর বর্তমান জামাত এক নয়। আমি মাননীয় স্পিকার স্যারের কাছে প্রশ্ন করলাম, তাহলে তো জিয়াউর রহমানের বিএনপি আর বর্তমান বিএনপিও এক নয়। কেননা আপনারা ক্ষমতায় গেছেন, আপনারা অবশ্যই কথা বলার আগে বলে থাকেন আমরা জিয়াউর রহমানের সৈনিক, আমরা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে রাজনীতি করি, তাই না? তাহলে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তারা কি বলবেন? আমরা গোলাম আজমের সৈনিক, আমরা নিজামীর সৈনিক, আমরা তাদের আদর্শে রাজনীতি করি। তাহলে তাদের আদেশ যদি তারা রাজনীতি করেন, তাহলে কিভাবে আপনি বললেন যে না তারা ৭১-এর জামাতি ইসলাম আর বর্তমান জামাতি ইসলাম এক নয়? যদি এই কথা সঠিক হয়ে থাকে তাহলে আমি বলবো যে তাহলে আপনাদের যে বিএনপি দল, জিয়াউর রহমানের বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। সুতরাং যারা যুদ্ধাপরাধী ছিল, দেশের বিরুদ্ধে কাজ করছিল, তারা ক্ষমতায় গেলে তারা সেই অনুসরণই তারা করবে। অতএব আপনার মতন একজন ব্যক্তি এই ধরনের কথা বলা মোটেও শোভা পায় না। এই কথা শোভা পেয়েছিল ওই যে কর্নেল অলি আহমেদের মুখ দিয়ে, মীর জাফর। এই জন্য কিন্তু তিনি নির্বাচিত হতে পারেন নাই। সুতরাং আশা করি আপনার মুখ দিয়ে এই ধরনের কথাবার্তা জনগণ আশা করে না। অবশ্যই আমি মনে করি আপনার কথাটা বলা ভুল হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।